আপনজনদেরকে ছেড়ে আসার কষ্টটা অনেক বেদনাদায়ক। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছেন? 1 মাস বাড়িতে থাকার পর আবার ছেড়ে আসতে হলো মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজনদেরকে। কি করব, আমাদেরকে তো আবার ফিরে আসতে হবে আমাদের নিজেদের গন্তব্যস্থানে। আপন মানুষদেরকে ছেড়ে আসার সময়টা অনেক কষ্টকর। ওই সময়টাইতে সাফওয়ানের নানু দাদু ওনারা অনেক কান্না করে সাফওয়ানের জন্য, আমাদের জন্য। 1 মাস ওদের সাথে সময়, 1 মাস সময় শ্বশুরবাড়ি বাবার বাড়ি দোনো জায়গায় মিলিয়ে থাকার পর যখন ছেড়ে আসি ওই সময়টা অনেক কষ্ট দেয়। এই তো দেখতে দেখতে চলেই আসলাম আমাদের বাসায়। আসার পর এদিকে মা আর শাশুড়ি মা অনেকগুলা জিনিস দিয়ে দিছিল। তার মধ্যে থেকে এখানে দুধ জাল করে নিছি। দুধটা জাল করে সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকে। এইখানে প্রায় 8 লিটারের মতন দুধ দিয়ে দিছিল মা আর শাশুড়ি মা। আসার সময় সাফওয়ানের চাচ্চু বাবা আমাদের সাথে আসছিল। আর এই যে দেখেন সাফওয়ানের চাচ্চু বাবা এখানে কাজে লেগে পড়ছে। আর এই তো দুধটা ঠান্ডা হওয়ার পর আমি এখানে ভরে নিছি। যদিও এর আগে আমাদের আবার দুধ খাওয়া হয়ে গেছিল অনেকটাই। আর এখানে শাশুড়ি মা আর মা অনেকগুলো বস্তা ভরে জিনিস দিয়ে দিছিল। আর আসার পর সাফওয়ান তো ওর গাড়ি নিয়ে থেকে আমার মা সব সময় দেশি মুরগির ডিম দেয়। আর ডিমগুলো আমি ছাইয়ের মধ্যে করে বয়মে ভরে আনি। আপনারা চাইলে এভাবে কিন্তু আনতে পারেন, এভাবে একটা ডিমও ভাঙে না। আরও অনেক জিনিসই আনছি যেগুলো ফ্রোজেন করা ছিল। 1 বস্তার মতো জিনিস ছিল যেগুলো ফ্রোজেন করা। তারপর এখানে আমি 1 মাস বাড়িতে থাকার পর বাসায় আসার পর তো দেখছি বাসার অবস্থা একেবারেই খারাপ। সবগুলো জিনিস ভালো করে পরিষ্কার করে নিছি। আর এদিকে আমার বাবাটাও আমার সাথে কাজ করতেছে। বিকেলের জন্য নাস্তা বানাইছিলাম বিফ পাস্তা। পাস্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যদিও বাড়ি থেকে আসছি 1 মাস হয়ে গেছে, তারপরেও ভিডিও এডিট করে দিতে অনেকটাই সময় লেগে গেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।